আমাদের এখন বাড়িতে গুরুদশা চলছে, তো যারা নাতি নাতনি আছো যাদের হলুদ ছাড়া খাবার খেতে হয় তাদের জন্য একটা সন্ধ্যার টিফিন আমি আজকে বানাচ্ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু আমাদের এটা এখন খেতে হচ্ছে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো প্রথমে কড়াই গরম করে সাদা তেল দিলাম, সেটাকে ভালো করে গরম করে এখানে আদা থেতো করা ছিল সেটাকে দিলাম। তারপরে কড়াইতে কুচানো আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এটা কিন্তু খুবই একটা খেতে ভালো লেগেছিলো, কারণ এই টাইমে না কিছুই খাওয়া যায় না হলুদ ছাড়া মশলা ছাড়া তরকারি। তারপর নাড়িয়ে চাড়িয়ে নুন লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছিলাম আলু গলেছে কিনা। তো এখানে আলু যখন গলে যাবে তারপরে যে সুজিটা আছে সুজিটা দিয়ে দেবে। আর সুজিটা দেওয়ার পর আবারও ভালো করে ভাজা ভাজা করে একটু নাড়াচাড়া করে নেবে। আর দেখো আমিও সেইভাবেই করছি। আর এটা হচ্ছে আমার ঠাকুমা গত হয়েছে, তার জন্য আমাদের নিরামিষ খেতে হচ্ছে। আর তাই ভাবলাম চলো এই রেসিপিটা করা যাক, কেমন লাগে খেয়ে। তো তারপরে এখানে দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে আবারও শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তো দেখো রেডি। এবার দিয়ে দেবো যে বাদামগুলো ছিল ভাজা, সেই বাদাম দিয়ে দিলাম। বাদাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়ি করে নেব। তারপর নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে নামানোর আগে ভালো একটা সেন্টের জন্য ঘি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো নাতি নাতিরা আমরা এখন খেয়ে নিই, বাই।